নমস্কার। আজকে প্রচণ্ড ইন্টারেস্টিং অনুষ্ঠান। আজকে মেষ রাশিকে কেন্দ্র করে আজকে অনুষ্ঠান করব। অনুষ্ঠানটির থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছেন অনুষ্ঠানটির নাম দিয়েছি খুব খুব ভালো। এবং অনুষ্ঠানটির মধ্যে আমি থাম্বনেলের মধ্যে যেগুলো লিখেছি সেই রকমই ঘটনা ঘটতে চলেছে। আমি লিখেছি যে সৌভাগ্যের দিন আসছে কিন্তু এই ডিসেম্বর জানুয়ারিতে মেষ রাশির জন্য, অর্থাৎ মেষ রাশির জন্য কিন্তু সৌভাগ্য আসছে। মেষ রাশির মানুষরা কিন্তু দীর্ঘদিন থেকে বিভিন্ন স্ট্রাগল, বিভিন্ন ডিপ্রেশন, বিভিন্ন রকম যে কোনো কাজের মধ্যে বাধা, এই সমস্ত প্রাপ্তি করতে 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 মেষ রাশির মানুষরা তো আশাই ছেড়ে দিয়েছে যে আমাদের কি আদৌ ভালো হতে পারে। কিন্তু আকাশের গ্রহ বলছে মেষ রাশির মানুষদের জন্য কিন্তু বিশেষ ফল দিতে চলেছে গ্রহরা, এবং যার ফলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হবে। মেষ রাশির বহু আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তাই আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনি কোথাও যাবেন না, অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন। অনুষ্ঠানটি দেখলে পারে আপনি কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন যে সামনের দিনটি আপনার কেমন আসতে চলেছে। তাই অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করে যাব, তবে তার আগে একটি ছোট্ট কথা বলে দেব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং আপনারা হয়তো আমাকে চেনেনই, আমি আনন্দ শাস্ত্রী, এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেল। মেষ রাশি 2024 সালের শেষ লগ্নে, অর্থাৎ 2024-এর ডিসেম্বর এবং কিছুটা জানুয়ারিতে, অর্থাৎ 2025-এর জানুয়ারি, এই সময়টায় কিন্তু মেষ রাশির মানুষরা বেশ কিছু কয়েকটা জায়গায় লাভ পেতে চলেছে। তাই মেষ রাশির মানুষদেরকে আমি বলবো যে আপনারা যে দীর্ঘদিন থেকে বিভিন্ন স্ট্রাগলের মধ্যে পড়ে নিরাশ হয়ে পড়েছেন, চান্স নেওয়া কিন্তু ছেড়ে দিয়েছেন, সেগুলো কিন্তু অবশ্যই করবেন না। খুব ভালো সময় আসছে কিন্তু, যে কেন বলছি ভালো সময় আসছে, স্টেপ বাই স্টেপ সবটাই বোঝাবো। আপনারা জানেন যে আকাশের মধ্যে বৃহস্পতি বক্রী হয়ে গেছে এবং বৃষ রাশির মধ্যে বৃহস্পতি ছিল, এবং বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য কিন্তু মেষ রাশির মানুষদের জন্য সোনায় সোহাগা। আবার অপরদিকে শনি কিন্তু দীর্ঘদিন ধরে বক্রী ছিল, শনি কিন্তু এবার বক্রগতি ছেড়ে দিয়েছে, এবং 15ই নভেম্বর থেকে শনি মার্গী হয়ে পড়ল। এবং এই মার্গী হয়ে পড়ার জন্য এই শনির পজিটিভ ফল ডিসেম্বর জানুয়ারি মাসে বিশেষ করে দেখতে পাওয়া যাবে। আপনারা সবাই জানেন আকাশের মধ্যে শুক্র খুব গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র আমাদের জীবনের মধ্যে অর্থ, আমাদের সম্পর্ক, আমাদের প্রেমজ সম্পর্ক, আমাদের কিছুটা এডুকেশন, এবং আমাদের ব্যবসা বাণিজ্য সবটাকে কিন্তু শুক্র কন্ট্রোল করে। এই শুক্র কিন্তু মেষ রাশির সাপেক্ষে ঠিক দশম স্থানের মধ্যে কিন্তু অবস্থান করবে 2রা ফেব্রুয়ারি থেকে। শুক্র 10টা ডিসেম্বর থেকে শুক্র কিন্তু মকর রাশির মধ্যে গিয়ে প্রবেশ করবে। আবার অপরদিকে রবিকে যদি আমরা দেখি, রবি তো এই মুহূর্তে বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে, তবে রবি কিন্তু দেখা যাচ্ছে 15ই ডিসেম্বর থেকে সারা মাসটাই রবি কিন্তু ধনু রাশির মধ্যে থাকবে। তাহলে এইগুলো তো একটি অবশ্যই ট্রানজিট, কিন্তু এটার ফলে মেষ রাশির মানুষের মধ্যে কত বড় প্রভাব পড়বে এটা আপনি বুঝতে পারছেন না। দেখুন, রবি যদি এখন ধনু রাশির মধ্যে অবস্থান করে, তাহলে এটা মেষ রাশির সাপেক্ষে নবম স্থান, এবং নবম স্থানের মধ্যে যদি রবি থাকে, তাহলে বিশেষ করে যে সমস্ত মেষ রাশির মানুষেরা সরকারি চাকরি খুঁজছে বা ভালো উচ্চ পদে কোনো চাকরি করার চেষ্টা করছে, এই জায়গাটা কিন্তু বিশেষ করে ডিসেম্বরের 15 তারিখ থেকে আর জানুয়ারি মাসটার 15 তারিখ অবধি কিন্তু এই মানুষগুলো বেশ কিছু চান্স পেয়ে যাবে। আবার দেখুন, দশম স্থানের মধ্যে শুক্র এসে যাওয়ার ফলে কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা এডুকেশন লাইনে রয়েছে তাদের এডুকেশন ভালো হওয়ার চান্স পেয়ে যাবে, এবং বিজনেস যারা করছে, অর্থাৎ শুক্র দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে দশম ভাবে এসছে, তাই ব্যবসার সঙ্গে যারা সম্পর্ক যুক্ত রয়েছে তাদের ব্যবসার মধ্যে আর্থিক উন্নতি বৃদ্ধি হবে। আবার দেখুন, এই শুক্র দশম স্থানের মধ্যে থাকার জন্য বেশ কিছু জায়গায় মেষ রাশির বিবাহিত জীবন বা প্রেমজ জীবনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে অটোমেটিক্যালি। এবং এই শুক্র দশম ঘরে থেকে সরাসরি তার সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরের মধ্যে ফেলছে। তাই আপনাদের মধ্যে যদি কারোর বাড়ি গাড়ি কেনার ইচ্ছা থাকে, তাহলে সেই ইচ্ছাটাও কিন্তু পূরণ হতে পারে ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে।
বৃহস্পতিকে নিয়ে তো আমি এর আগেও একটি অনুষ্ঠানেতে বলেছিলাম, তবে বৃহস্পতি আপনাদের বক্রী হয়ে যাওয়ার জন্য, বৃষ রাশির মধ্যে বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য বেশ কিছুটা মেষ রাশি থেকে ফল দিতে শুরু করবে বৃহস্পতি। এর ফলে বেশ কিছু ভালো ঘটনা, খারাপ ঘটনা তো ঘটবেই, তবে ভালো ঘটনার মধ্যে সব থেকে বেশি যেটা বোঝা যাবে যে আপনারা যদি আর্থিক উপার্জনের জন্য বা আপনি যদি কর্মের জন্য বিভিন্ন চেষ্টা করেন, আর্থিক উপার্জন বৃদ্ধি করার জন্য যদি চেষ্টা করেন, তাহলে সেই জায়গাগুলো কিন্তু এই বৃহস্পতি খুব ভালো আপনাকে লাভ দেবে। এবং এই বৃহস্পতির সুকৃপায় আপনি কিন্তু অবশ্যই একটি ভালো চাকরি পেয়ে যেতে পারেন ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে। আবার অপরদিকে দেখুন, এই বৃহস্পতি কিন্তু আপনাদের জন্মছকের কিন্তু নবমপতি রেট্রোগেট হয়ে যাওয়াটা কিন্তু কোথাও একটু সমস্যার, যেটা আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে সমস্যা আনতে পারে, যেটা আপনার পিতার স্বাস্থ্যের সমস্যা আনতে পারে। কিন্তু এই নবমপতি দ্বিতীয় ঘরের মধ্যে থেকে এটা কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে এটাও কিন্তু একটি ব্যবসার যোগ, অথবা যারা আউট অফ স্টেটে রয়েছে, যারা পশ্চিমবঙ্গে জন্ম কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে, এবং সেই সমস্ত মানুষরা যদি কোনো কর্মের চেষ্টা করে, তাহলে তাদের ক্ষেত্রে খুব ভালো অ্যাডভান্টেজ এই বক্রী বৃহস্পতি দেবে। আবার অপরদিকে দেখুন, শনি একাদশ ভাবের মধ্যে বসে রয়েছে, এবং শনি আপনাদের ক্ষেত্রে, মেষ রাশির ক্ষেত্রে একাদশ ঘরের অধিপতি হয়েই একাদশ ঘরের মধ্যে বসে রয়েছে। এর ফলে কিন্তু আপনার সফলতার ক্ষেত্রে চান্স বৃদ্ধি পেয়ে যাবে। তবে শনি কিন্তু একটু ডিলে প্ল্যানেট, একবার চান্স লাগালেন কিন্তু সফল হলেন না কোনো কারণে, তো আপনি কিন্তু চান্স ছেড়ে দেবেন না, তাহলে পরে কিন্তু প্রবলেম আসতে পারে। আপনি যদি বারংবার চেষ্টা করেন, তাহলে এখানে শনি কিন্তু আপনাকে অবশ্যই অবভিয়াসলি ভালো ফল দিয়ে দেবে। তবে সব থেকে ভালো ফলটা আপনি কখন পাবেন? যখন জানুয়ারি মাসের মধ্যে, আমি যেটা দেখলাম, জানুয়ারি মাসের যখন শুক্রটি কুম্ভতে প্রবেশ করে যাবে, তখন কিন্তু এই ফলটি দ্বিগুণ হয়ে যাবে। এবং দেখুন, রবি আপনাদের নবম স্থানের মধ্যে ডিসেম্বর মাসটা থাকবে, এবং ডিসেম্বরে থাকবে, এবং জানুয়ারিতে রবি কিন্তু জানুয়ারির 15 তারিখ অবধি থাকবে। এরপরে কিন্তু রবি আরো বড় রাজ্য ক্রিয়েট করবে, কারণ দশম ঘরের মধ্যে চলে আসবে। দশম ঘরের মধ্যে রবি সব থেকে বেশি বলবান হয়ে পড়ে। তাহলে আজকের যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি করে আমি এইটাই বোঝাতে চাইলাম যে সৌভাগ্য মানে মানুষ কি বোঝে, একটি ভালো প্রাপ্তিকেই আমি সৌভাগ্য হিসেবে গণ্য করি। তাই আপনার ক্ষেত্রেও কিন্তু একটি ভালো প্রাপ্তি আসছে। বিভিন্ন মেষ রাশির মানুষ বিভিন্ন রকম হতে পারে, তাদের জন্মছক বিভিন্ন রকম হতে পারে। হয়তো কোনো মেষ রাশির ক্ষেত্রে একটি ভালো চাকরি প্রাপ্তি হবে, হয়তো কোনো মেষ রাশির ক্ষেত্রে একটি ভালো লটারি প্রাপ্তি হবে, আর হয়তো কোনো মেষ রাশির ক্ষেত্রে সুন্দরী মেয়ে বিবাহের জন্য প্রাপ্তি হবে। আবার কোনো কোনো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দেখাই যাবে যে হঠাৎ হয়তো সে কোথাও থেকে কোনো টাকা পয়সা পেয়ে গেল, এরকম ব্যাপারটা কিন্তু হবে। কিন্তু সবটাই কিন্তু পজিটিভ দিকে হবে, অর্থাৎ আপনার মনটা খুশি হবে কিন্তু। তাই এটাকে আমরা শর্টকাটই বলে দিয়েছি যে সৌভাগ্যের ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসটি থেকে জানুয়ারি মাস অবধি আপনার জীবনের মধ্যে বিশেষ ঘটনা ঘটবে, এবং সেই বিশেষ ঘটনাটার যদি আপনি সম্পূর্ণ লাভ নিতে পারেন, তার জন্য প্রয়োজন আপনার মেন্টাল প্রিপারেশন, তার জন্য প্রয়োজন আপনার ইচ্ছা শক্তি। অর্থাৎ আপনি যতটা বেশি ইচ্ছা রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে সমস্ত জায়গায় চেষ্টা করছেন কিন্তু দীর্ঘদিন থেকে আটকে যাচ্ছিল কোনো কারণে, সেই আটকে যাওয়া ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই ডিসেম্বর থেকে। এবং আমার যেটা ধারণা যে এই ডিসেম্বরের মিডিলের পর থেকে, অর্থাৎ 15ই ডিসেম্বরের পর থেকে আপনার হাতে কিন্তু একটি বড় সফলতা আসবে, এবং আপনি দেখবেন যে সেক্ষেত্রে কিন্তু একটি বড় সফলতা অবশ্যই প্রাপ্তি হবে। যদি আপনি মেষ রাশির মানুষ হন, তাহলে তো অবশ্যই আপনি জ্যোতিষকে বিশ্বাস করেন, এবং আপনি হয়তো এর আগে কোনো জ্যোতিষীর সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করেছেন এবং পরামর্শ করেছেন। সেক্ষেত্রে সেই জ্যোতিষী যদি আপনাকে কোনো রকম রেমেডি দিয়ে থাকে, সেই রেমেডিটা কিন্তু অবশ্যই করে নেবেন, তাহলে পারে কিন্তু এই লাভগুলো ফটাফট করে আপনার জীবনে চলে আসবে, নইলে লাভটা বাধাপ্রাপ্ত হয়ে যায়। যাই হোক, খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু
একটি কথা আমি প্রথমেও বলেছি, লাস্টেও বলছি, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। জ্যোতিষের প্র্যাকটিক্যাল বিষয়কে নিয়ে তুলে ধরবো এবং তুলে ধরার জন্য বিভিন্ন প্রয়াস আমার চলছে অলরেডি। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভালো ভালো জ্যোতিষের অনুষ্ঠান দেখতে এই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির উপরে কিন্তু অবশ্যই চোখ রাখুন। তো যাই হোক, আজকে শেষ করলাম। হ্যাঁ, আপনারা কি সত্যি প্রচণ্ড স্ট্রাগলে রয়েছেন? আপনারা কি সৌভাগ্য চাইছেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো পরবর্তী সময় আমি একটি ভালো টোটকা, খুব গুপ্ত টোটকা নিয়ে বলবো। যদি আপনার সৌভাগ্য আসতে কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়, তাহলে আপনি অবশ্যই জানাবেন যে আমিও সৌভাগ্য চাই। তো অবশ্যই আমি একটি টোটকার অনুষ্ঠান করব, যেটা ইউটিউবের মধ্যে কেউ এখন অবধি দেয়নি, এমন একটি মিরাকেল টোটকা দেব। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগতে পারে একটি অবশ্যই লাইক দেবেন। যাই হোক, এখানেই শেষ করলাম। পরের দিন দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।